আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের রেসিপি। আশা রাখছি আপনাদের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেই। তো এর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলো একটু ভেজে নেব তার জন্য। তো তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিব, আর এই মাছগুলো আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা খুব ভালোভাবে কিন্তু আগেই পরিষ্কার করে নিয়েছি। তো অবশ্যই মাছকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে একটা আস্ত গন্ধ থাকবে। তো এটা একটু সামান্য কড়া করে আমি ভেজে নেব। তো মাছ তো অনেকভাবেই রান্না করা যায়, অনেকে ভেজে রান্না করে, অনেকে কাঁচা অবস্থায় রান্না করে। তো এইরকম একবার রান্নাটা করে দেখবেন, আশা রাখছি আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো যখন আমার এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি আরেক পাশ উল্টিয়ে দিব, আর এই পাশটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আজকের রেসিপিতে কিন্তু মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো এবার তুলে নিচ্ছি। এবার মাছ রান্না করার জন্য মাছের তেলটা অন্য একটি প্যানে নিয়েছি, একটু ছড়ানো প্যানে, এতে করে সব জায়গায় মাছগুলো সুন্দরভাবে বসবে। আর এভাবে মাছ ভাজা তেলে রান্না করলে মাছগুলো অনেক বেশি মজা হয় এবং খেতেও খুব বেশি ভালো লাগে। এবার এর মধ্যে আরও সামান্য আমি তেল অ্যাড করব। তেলটা আমার মনে হয়েছে একটু কম হয়েছে, তার জন্য আরও কিছুটা তেল অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এর মধ্যেও আমি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, প্রায় 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এবার এই রসুনটা একটু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু ভেজে নেব, এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ সয়া সস, আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সেই সাথে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, এখানে প্রায় আমি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর এই রান্নাতে কিন্তু মরিচের গুঁড়াটা বেশি হলে খেতে খুব বেশি ভালো লাগে। আর এতে সামান্য কিছুটা পানি অ্যাড করে দেব, এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আর টমেটোগুলো এই পর্যায়ে দিলে, যেহেতু মাছটা আগে আমি ভেজে নিয়েছি, মাছটা সিদ্ধ হতে সময় লাগবে না, তাই এই পর্যায়ে টমেটোটাও দিয়ে দিচ্ছি, এতে টমেটোটাও আস্ত থাকবে। আর এখানে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মাছ দিয়ে দেব, আর এখানে প্রথমে আমি 2টা মাছের মাথা দিচ্ছি। আর মাথাগুলো কিন্তু আমি তেলে ভাজিনি, এটা আমি সরাসরি কাঁচা অবস্থায় রান্না করব। এরপর আমি ভাজা মাছগুলোও দিয়ে দেব। তো একে একে সবগুলো মাছই আমি দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এবার এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখানে প্রায় আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি, আর যেহেতু এটা ঝোল রান্না করব সেহেতু পানিটা একটু বেশি হবে। আর এখানে 2টা আস্ত কাঁচামরিচ দিয়েছি। এখন খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটা প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার ঢাকনা ছাড়াই এটা আমি হাই হিটে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর হাই হিটে আমি কিছুক্ষণ জাল করে নিব, 2 থেকে 3 মিনিট। জাল করে নেওয়ার পর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো শেষেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর শীতকালে যে কোনো রান্নাতে ধনেপাতাটা না দিলে আসলে হয় না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।